বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এখন লাইভে এসেছি আমাদের ভোলাচর পেশন এবং মনপুরার দক্ষিণ এশিয়া লেত্রার কৃতি সন্তান আমাদের নুর ইসলাম নয়ন ভাই। আজকে ওনাকে স্মরণ করে লাইভে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরে তাকাচ্ছে এবং আমাদের নুর ইসলাম নয়ন ভাইয়ের জন্য আমরা দোয়া করেছিলাম, কারণ নুর ইসলাম নয়ন ভাইকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু তাকে কখনো বুঝতে দেইনি। কিন্তু আজ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চরপেশনবাসী যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আমাদের চরপেশন মনপুরার সকল নেতৃবৃন্দ ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, দয়া করে কেউ মারামারি করবেন না এবং কোনো জ্ঞানজামে সংযুক্ত হবেন না। কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমার মা। উনি হিংসা এগুলো হলো পতনের মূল। তো দয়া করে আমাদের চরপেশনের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সকলেই এক ভাই এক ভাইয়ের পাশে থাকবেন, এক ভাই এক ভাইকে হেল্প করবেন। দয়া করে কোনো চক্রান্ত করবেন না, ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র লিপ্ত হবেন না। নয়ন ভাই, নুর ইসলাম নয়ন ভাই নমিনেশন পেয়েছে। আপনারা সকলেই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই চরপেশন আমাদের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ যে ভাইয়েরা আছেন, আমার মা বোনেরা আছেন, সকলেই আগামী নির্বাচনে আমাদের চরপেশন মোহনপুরার এবং আমাদের দুলারহাট নুরাবাদ নীলকমলবাসী সকল ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা আগামী নির্বাচনে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ নুর ইসলাম নয়ন ভাইকে জয়যুক্ত করবেন এবং আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের সেবায় যাতে নিয়োজিত থাকতে পারে, বাংলাদেশের সেবায় যে নিয়োজিত থাকতে পারে এবং আমাদের চরপেশন মোহনপুরা, আমাদের নুরাবাদ নীলকমল দুলারহাট সকল নেতৃবৃন্দ ভাইয়েরা একটু শ্রম দিবেন। কষ্ট করেছেন 16 বছর। আশা করি বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এলাকাবাসী যাকে পছন্দ করে, যার জনপ্রিয়তা বেশি, ঠিক তাকেই নমিনেশন দেয়। এটা নিয়ে আপনাকে মন খারাপ করবেন না, কারণ আমি জানি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের বিপ্লবী সৈনিক, দুর্দিনের কান্ডারি লড়াগো সৈনিক যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা কোনো ভাইরা মন খারাপ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই ব্যক্তিকে নমিনেশন দেবে, আপনারা সকল ভাইরা একতা হয়ে তার হয়ে কাজ করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা উজ্জ্বল রাখবেন, রক্ষা করবেন। আগামী নির্বাচনে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন জয়লাভ করে, সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের বাংলাদেশের ৬৮ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইরা জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন এবং আমাদের বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা সকলে জিন্দাবাদ। আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের ভোলা চরপেশন মোহনপুরার যে কৃতি সন্তান নুর ইসলাম নয়ন ভাই, তার জন্য দোয়া করবেন। সে যেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের চরপেশনবাসী যেন বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করে, আপনারা সকলে সেই দোয়াই করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান যাতে উজ্জ্বল রাখতে পারে, আপনারা সকলে সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমাদের নুর ইসলাম নয়ন ভাইকে স্মরণ করে আজকে লাইভে আসা।
বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। দয়া করে কোনো বিশৃঙ্খলা চরপেশনের মাটিতে কেউ সৃষ্টি করবেন না, কারণ আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান নষ্ট হবে। সবাই কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।